আমাদের মুক্তিযুদ্ধের পরে বলতে পারেন মানে অংশগ্রহণের দিক থেকে এর যে মেজাজ, এর যে অংশগ্রহণ, এর যে মিলিটেন্সি এবং এর যে মারমুখী যে বিষয়টা, মানে জীবন দেওয়ার যে প্রতিযোগিতা, যে মানসিকতা, এটার সাথে কেবলমাত্র আমাদের মুক্তিযুদ্ধেরই কেবলমাত্র তুলনা চলে। আমি তো নিজে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের সে 9 বছরও আমরা রাজপথে তখনও। তো সেদিক থেকে এটা অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা তো কোনো এটাকে যারা বিপ্লব হিসাবে দেখছেন, যারা বিপ্লবের প্রকল্প নিয়ে যারা হাজির হচ্ছেন, এটা তাদের এই স্বপ্নটা যে খুব দুঃস্বপ্নে পরিণত, এটা জনগণকে করতে হয়নি, তারা নিজেরাই এটাকে দুঃস্বপ্নে, এটাকে অনেকখানি তারা পরিণত করেছেন। আর যদি এটা বিপ্লব বলতাম, তাহলে তো আমি বিদ্যমান সংবিধানের অধীনে আমার শপথ গ্রহণের প্রশ্ন উঠত। আমি বলছি তাহলে তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দরা ক্যান্টনমেন্টে ছুটে যেতেন না, এবং 5 তারিখের সন্ধ্যায় আমি নিজে সহ যারা আমরা বঙ্গভবনে গেছি, এবং সেখানে কিভাবে আমরা এই হাসিনা উত্তর পরিস্থিতিতে যে সারা দেশব্যাপী যে সহিংসতা ছড়িয়ে পড়ছে, কিভাবে তাকে বন্ধ করা যাবে, কিভাবে মানুষকে একটা স্বস্তি দেওয়া যাবে, শান্ত করা যাবে। আমরা কোনো রিটালিয়েশনটা দেখতে চাইনি, কারণ আওয়ামী লীগ যে আশঙ্কা করেছিল যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কয়েক লক্ষ মানুষকে তারপরে মেরে ফেলা হবে, এবং ফলে আমাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা এই অর্জন, এই অভ্যুত্থানের যে অর্জন, সে অর্জনটাকে কোনোভাবে এটাকে আমরা বিসর্জনে নিয়ে যেতে চাইনি। ফলে সেই জায়গাগুলো থেকে আমরা চেষ্টা করেছি সেটাকে ধারণ করবার জন্য, কিন্তু এটা অভ্যুত্থানের যেহেতু কোনো নির্দিষ্ট কোনো ইডিওলজি অ্যাজ সাচ কোনো দৃশ্যমান ইডিওলজি কাজ করেনি, সংগঠিত কোনো রাজনৈতিক শক্তি এককভাবে তার নিয়ন্ত্রণের প্রশ্নটা ছিল না, ফলে তার ইডিওলজিক্যাল রাজনৈতিক সংগঠন যে জায়গাটা, সেই জায়গাটার ক্ষেত্রে এক ধরনের বলতে পারেন বহুত্ববাদী যে জায়গাটা অনেক অংশ নিয়েছে। ফলে আমরা যখন বঙ্গভবনে যাই, তখন একটা খুব বড় আলোচনা ছিল এটা জাতীয় সরকার গঠন করবার জন্য, কিন্তু আমরা সে পথে যাইনি। এবং খেয়াল করবেন এর পরবর্তীকালে যারা বিপ্লব তার মানে আমরা কিন্তু গত 10 মাসে গোটা রাজনীতি যেখানে দুর্বৃত্তায়ন হয়েছে বা দুর্বৃত্তরা রাজনীতির মধ্যে তারা ঢুকে পড়েছে, গোটা ব্যবস্থার 10 মাসে কিন্তু ন্যূনতম কোনো পরিবর্তন হয়নি। ডক্টর দেবপ্রিয়রা শ্বেতপত্র কমিশন দিয়েছেন আজ থেকে 7 মাস আগে, এবং সরকার কিন্তু এ পর্যন্ত গত 7 মাসে এই শ্বেতপত্র কমিশন বা অসংখ্য ব্যাপারে কার্যকর দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা কিন্তু লক্ষ্য করিনি। এখন দাঁড়িয়েছে কি এই দৃশ্যমান অগ্রগতি অর্জিত না হওয়ার কারণে কি সরকারের উপরে নির্বাচনের চাপটা ক্রমাগত ঘনীভূত হচ্ছে? এটা একটা কারণ। আমি পরে যেটা বলছি, সরকারের 3টে এখন বড় কাজটা কি যেটা আপনি উল্লেখ করছেন, প্রথম কাজ হচ্ছে এখানে হত্যাকাণ্ড হয়েছে, তার একটা যেটা আপনি বললেন বিচারটা কার্যকর হচ্ছে কিনা, বিচারটা দেখা যাচ্ছে কিনা, একটা নির্দিষ্ট একটা অগ্রগতি ঘটছে কিনা, এটা একটা বিষয় মানুষ দেখতে চায়। আরেকটা কি সংস্কার ব্যাপারে সমস্ত কিছু আপনাদেরকে করার দায়িত্ব তো আমরা দেইনি, দায়িত্বটা আপনাদেরকে আমরা কোনটা দিয়েছি, যেটা আপনি উল্লেখ করছিলেন আর সালাম্বা যেটা বলছিলেন, শুধুমাত্র গত 15 বছর যদি নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগটা যদি বন্ধ করা না হতো, তাহলে আমাদেরকে 2-2.5 হাজার তরুণকে জীবন দিয়ে, ছাত্র শ্রমিকদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে জীবন দিয়ে কিন্তু আমাদেরকে অভ্যুত্থানটা করার দরকার হতো না। তাহলে হাসিনাকে এভাবে কিন্তু পালিয়ে যেতে হতো না।